দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে 7 জন পেশাদার জুয়ারি ও 4 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। ঢাকা ধামরায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে 4টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন। মুন্সিগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তমিজউদ্দিন গংয়ের বিরুদ্ধে। উপজেলার ভাগ্যকুল বালাসুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রংপুরে বীরগঞ্জে পুলিশের অভিযানে 1000 পিস ইয়াবা ট্যাবলেট সহ মোখলেসুর রহমান ওরফে বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বগুড়ার ঢুনটের ভাঙ্গার বাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নোয়াখালী সেনবাগে 7 বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোহাম্মদ সোহেল নামে এক অটোরিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে সরকারি ভূমি উদ্ধারের পর নিরীহ গ্রামবাসী ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 112 জনের আউটসোর্সিং টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সর্বস্তরের জনগণ। এ সময় পরিচালক ডক্টর আনোয়ারুল কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও তার কার্যালয় ঘেরাও করে তারা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধনবর আলী ও আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। আবরার মাহি, RTV।